আজকে একটা ঈদের দিন ও দোকান খুলে বসে আছে। ঈদ অলরেডি শেষ, ওই হালাকুত মার্কেট করতে হয়েছে এখন। ভাই কি করবেন এখন বলুন? This is a pure leather, original, authentic leather. সে এখন কি ডিনার করব না ব্রেকফাস্ট করব? লাইফে ফার্স্ট টাইম ভোরবেলায় বারবিকিউ বানিয়ে সকালবেলায় খাচ্ছি আমরা সবাই। মানা করছি ভিজিটে ফলো বানাই না তোর ইমন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি ইমন। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। সো সবাইকে জানাই পবিত্র ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। তো আজকে আমরা এমন একটি জায়গায় যাচ্ছি যেখানে গেলে মনে হবে ইউএ না অন্য কোনো এক কান্ট্রিতে চলে এসেছি। তো প্ল্যান হচ্ছে প্রথমে আমাকে আজমান যেতে হবে, ওইখানে এক বন্ধুকে উঠাবো, দেন আজমান থেকে শারজা গিয়ে বাকি গ্যাং উঠাবো, তারপরে চলে যাবো স্টেট রাসেল কেমা জাবেল জাইস। দেন ওইখানে আমরা বারবিকিউ করব, ক্যাম্পিং করব, আড্ডা হবে রাতভর, ঘুম নেই সারা রাত। আর হ্যাঁ, মেন কথা, আজকের ব্লগে কি কি হচ্ছে সেটা আমরাও জানি না। সো সিট বেল্ট বেঁধে না, লেটস গো। কিরে কই তুই? আমি এখানে তোর রুমের নিচে আছি, ওয়েট করতেছি। ক মিনিট লাগবো? 2 মিনিট? শিওর 2 মিনিট? ওকে, আমি 2 মিনিট ওয়েট করতেছি, জলদি আয়। আমার বন্ধু কইছে না আর 2 মিনিট লাগবে। ভাই ইউএ 2 মিনিট মানে কমের দিকে আধা ঘন্টা। A few moments later. 2 hours later. Two 2,000 years later. কি অবস্থা? ভালো নেই? এই তো এনি তো 2 মিনিট। 2 মিনিটে তো বেশি লাগছে নাকি? গাইস আপনারা তো দেখছেন ও ক মিনিট লাগছে, ও এখনো বলতেছে 2 মিনিট লাগছে, 2 মিনিট। আসলে ভাই সবার বন্ধুরা এক, এরা কোনোদিনও মানুষ হইতা না। আমি প্রায় 1 ঘন্টার মতো খাড়াই আছিলাম। চল চল চল, ঠিক আছে, কই যাবেন? চল খানা খাই আই। এখন খানা খাবি কয়টা বাজে? 5টা বাজে। এখন কি খানা খাবি? আরে সমস্যা নাই, চল খানা খাওয়া মতো রে। তুই কই চত্তা? খাইতে হবে অবশ্যই। কই যাবি, কোন দিকে? আজমান আসলাম, বন্ধু বললো চল কিছু খাওয়ায়। আমি ভাবলাম দামি কোনো রেস্টুরেন্টে নিয়ে যাবে, কিন্তু না, সরাসরি 2 দিরহামের একটা অরেঞ্জ জুস ধরাই দিল। কি কিপটা আলা। গাইস সবে মাত্র আসমান থেকে একজনকে উঠাইছি, আমার এখনো পুরা গ্যাং বাকি রয়েছে, ওদেরকে উঠাইতে হবে। আল্লাহ জানে বাকিটা কবে ওইখানে যায় পৌঁছি রাসেল কেমা। সো গাইস রাইট নাও আমি শারজা চলে এসেছি এখন। আসসালামু আলাইকুম হাবিবি, কে পাস্তা ঈদ মুবারক। ঈদ মুবারক। মানুষ কি করবে ভাই? ঈদ মুবারক ভাই। ভাই তো বহুত মনে হয়ে গেছে। আজকে একটা ঈদের দিন ও দোকান খুলে বসে আছে। ভাই তুমি এত লোভী ভাই, আমি দুবাইতে এরকম মানুষের দেখলাম না। আর ও ঈদ অলরেডি শেষ, ওই হালাকুত মার্কেট করতে হয়েছে এখন। দেখেন ভাই, তোমার জুতাটি ভাই এই জুতার লোকের যোগ্যতা তোর নাই। আমি আগুন উড়ি দে, আগুনে তুই আমারে নিয়ে জাস্ট এক কাপ শরবত খাবে সব। দেখ ভাই লাগবো, এই জুতা আর লাগবো। কারা এটা আমারে নি কইছে যে গরু গোস্ত বেলা ওইটা খাওয়াবো। আরে নি শুধু জাস্ট 2 দিরহাম একটা জুস খাওয়াইছে, আর তুই এই জুতা লবি? এই জুতা আর লাগবো, এটা তুলে দে তুই। এই জুতা আর লাগবো। আমি হিটে উড়ি যাবো। এটা তোর হাফ মাসের স্যালারি। This is a pure leather, original, authentic leather. বঙ্গাটা মনে করুন, authentic leather 200. এটা তোর মুখে মানে না ভাই। 200 dirham. গাইস ওর মুখে এটা মানায় না, ছোট কাল থেকে ও মিথ্যা কথা বলে। কিটা ছোট কালে কথা উড়ে যান না ভাই, নইলে সবই শেষ হয়ে যাবে। তো গাইস আমরা এখন মার্কেটে আসছি, ক্যাম্পিং এর জন্য যা যা লাগে সব কিছু কিনতেছি। চিকেন, ফিশ, কলা, একবার এভরিথিং নিয়ে নিয়েছি। দেখে মনে হচ্ছে আজকে মাস্টার শেফ আউটডোর এডিশন হবে। আর এইদিকে কেউ শপিং কম অ্যাক্টিং বেশি করতেছে। তারপর আমরা ঢুকলাম এক বাংলাদেশি দোকানে, ওরা আমারে জোর করে ফুচকা খাওয়াইলো। আসলে আমি এসব খাইতে চাই না। তো ফাইনালি আমাদের শপিং শেষ, গাড়ি ফুল লোডেড। মানা করছি ভিজিটে ফলো বানাই না তোর ইমন। তো আবার বাইরে এসে সবাই মিলে অ্যাভোকাডো জুস নিলাম।
জালযুক্ত ফুচকা খাওয়ার পর জোশটাকে শরীরটা ঠান্ডা করলাম। দেন আমরা অফিসিয়ালি ভাবে রওনা দিলাম জেবেল জেসের উদ্দেশ্যে। একটু যেতে না যেতে একজন বুম, আরেকজন মোবাইল টিপতেছে, আরেকজন ক্যামেরা দেখে ওভার অ্যাক্টিং করতেছে। তো গাইজ আমরা ফাইনালি পাহাড়ে আশেপাশে চলে এসেছি, বাট উপরে ওঠার সময় ওইখানে কোনো লাইট নেই, আলো নেই, অনেক ভয়ানক ছিল রোডটা। আমরা জানি না কোথায় যাচ্ছি, চারদিকে সব অন্ধকার, কেউ কেউ তো ভয়ে কাঁপতেছে। ভাই কি করবেন এখন বলুন? এক সময় আমাদের এমন অবস্থা হয়েছিল, মনে হচ্ছিল সামনে ভূত দাঁড়িয়ে আছে। তারপর তারপর আর কি, আমাদের পুরো ট্রিপের ভিলেন দাঁড়িয়ে আছে সামনে। ahead road ক্লোজ, তার মানে ভাই আমাদের পুরো প্ল্যান, পুরো এক্সাইটমেন্ট সব এক সেকেন্ডে শেষ। সবাই চুপ হয়ে বসে আছে, এর মধ্যে কেউ কথা বলতেছিল না ভাই, সবার মেন্টালিটি ড্যামেজ। তখন ভাই অলরেডি রাত 3টা বেজে গেছে। তারপর সবাই ইমার্জেন্সি মিটিং করলাম, শেষে প্ল্যান চেঞ্জ করে ঠিক করলাম চল সবাই ফ্লামিঙ্গো বিচে যাই। কিন্তু ভাই ওইখানে পৌঁছাতে পৌঁছাতে রাত 4টা, মানে ভোর 4টা বাজে গেছে। তখন ক্যাম্পিং তো দূরের কথা ভাই, আমরা সবাই এমনি পাগল হয়ে গেছি, এখন কি ডিনার করব না ব্রেকফাস্ট করব। তারপর আমরা চিকেন আর রেডিমেড পরোটা বানালাম, যদিও চিকেনটা বেশি ইমোশনাল হয়ে গেছিল। লাইফে ফার্স্ট টাইম ভোরবেলায় বারবিকিউ বানিয়ে সকালবেলায় খাচ্ছি আমরা সবাই। ভাই খানাটা কেমন হয়েছে রিভিউ দেন। আমি কিন্তু বানাইছি পরোটার সাথে চিকেন বারবিকিউ। চিকেন না তো ফিশ। ফিশ প্লাস চিকেন সব আছে। ভাই কই ভাই বোট ভিডিও দেখে ভালো কইেন না। না খানা কিন্তু খারাপ হয়েছে, ভালো হয়নি এতটা। আমরা এখানে ছেলের পক্ষ মেয়ে দেখতে আসছি। সো গাইস আজকে আমাদের প্ল্যান ছিল জাবেল জাইস যাওয়ার, বাট ওইখানে যাওয়া হয়নি কারণ আমাদের কিসমত খারাপ বলতে পারেন। ওইখানে যাওয়ার না কারণ হচ্ছে কি ওইখানে রোড মেরামতের কাজ চলতেছে, যার কারণে আমরা গিয়েছিলাম বাট আমাদেরকে ফিরে আসতে হয়েছে। তো আমাদেরকে যাওয়ার কথা ছিল ওইখানে ওই পাহাড়ে, বাট এখন আমরা ওইখান থেকে মুভ করছি এখানে। এখানে জায়গাটা অতটা খারাপ না। Eid Mubarak everyone. See you in the next adventure. Goodbye.